ভিলেজ রান্না। আমার হাতে এঁচড় আছে। তো বন্ধুরা আমার হাতে চিংড়ি, দেশি চিংড়ি। তো নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এখন তো বাজারে প্রচুর কচি কচি এঁচড় পাওয়া যাচ্ছে আর চিংড়ি মাছ। তো আপনাদের দাদা টাটকা একদম এঁচড় আর চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। তা দিয়ে কিন্তু একটা খুব টেস্টি আর খুব সুস্বাদু রেসিপি বানাবো, এঁচড় চিংড়ি। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে এঁচড় চিংড়ি। এই সকালে এঁচড় চিংড়ি মাছগুলো ধরেছিল, সকালে নিলাম, পরিষ্কার করে রেখে দিয়েছি। তো বন্ধুরা তো সঙ্গে থাকুন, এই রেসিপিটা শুরু করুন। এঁচড়টা আবার কাটাকাটি করে নিই বন্ধুরা। এঁচড়টা আমি কেটে নেবো, খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো কেটে, নাহলে আঠাটা লেগে যাবে হাতে। এইভাবে পিস পিস করে রেখে দেবো জলে ভিজিয়ে খানিকক্ষণ, তাহলে কিন্তু আঠাটা চলে যাবে, কাটতে সুবিধা হবে। এইভাবে বন্ধুরা আমি 6-7 মিনিট তো ভিজেই গেল। এবার আমি পিস পিস করে কেটে নেবো, আঠাটা চলে গেছে। মধ্যেখানে এটা বাদ দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে এঁচড়টা সেদ্ধ করে নেবো। আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা প্রায় গরম হয়ে গেছে, হালকা সেদ্ধ করবো। তো বন্ধুরা এখানে লবণ দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো। সেদ্ধ করে নিয়েছি, এবারে তুলে নেবো। কষা ভাতটা চলে যায়, তার জন্য কিন্তু একটু সেদ্ধ করে নিতে হয়, তাছাড়া খেতে ভালো লাগে না। দিয়ে দেবো সরষে তেল। আর এখানে আমি ছোট চিংড়িগুলো কিন্তু খালি লবণ হলুদ মাখিয়ে দেবো, ভাজা হবে তো। দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দেবো সব। পাঁচশো মতো আছে চিংড়ি। বাচ্চাকে মুশকিল না, এই মাছ তোমার বাড়তে অনেক সময় লাগে। অনেক সময় লাগে। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দেবো। আমি খুব বেশি ভাজবো না, একটু তেল দিলাম। এখানে আলু ভেজে দেবো। দিয়ে দেবো আলু। তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে দেবো। এই ছোটটাও ভেজে নেবো। খেতে আরও ভালো লাগবে এই চোরটা, একটু খাসি মাংস মতো লাগবে বন্ধুরা খেতে। আর একটু কচি আছে একদম। এঁচড়টা দারুণ আছে। তো বন্ধুরা 4-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এই চোরটাকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তো বন্ধুরা দেবো দুটো আমি তেজপাতা, গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর শুকনো লঙ্কা। তো বন্ধুরা এবারে আমি দেবো রাঁধুনি, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখন তো বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে এঁচড় এখন
অনুষ্ঠান বাড়িতে তো বন্ধুরা এঁচড় রান্না হয়েই থাকে, কিন্তু আজকে যে এঁচড়টা রান্না হবে না, অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হবে খেতে। আপনারা দেখতে থাকুন। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি দিয়ে দেবো। দু তিন মিনিট নেড়ে চেড়ে নেবো ভালো করে। আমি মশলা পুরি করে নেবো এখানে বাড়ছে। দেবো 1 চামচ লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। জল দাও, একটু দিই। বাস। তো বন্ধুরা আমি রেডি করে মশলাটা দিয়ে দেবো এবারে। জল ছাড়া দিলে তো মশলাটা লাগবে। তো বন্ধুরা দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো না দিলে স্বাদটাই আসবে না। রান্না হবে আজকে, ঠিক আছে? হাতির মতো লাগবে যেটা হবে। বন্ধুরা। তো বন্ধুরা এই বাচ্চা দিয়ে আমি জলটা দিয়ে দেবো। রান্না না হলে, না খেলে বলতে পারবো না এখন কেমন হবে। এখন গলেনি, টমাটোটা আমি কষতে কষতে গলে যাবে। এবারে আমি দিয়ে দেবো এঁচড়, ভেজে রাখা এঁচড় দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো। ভালো করে গ্রেভির সাথে কষবো 5-7 মিনিট, যাতে মশলাটা এঁচড়ের ভিতরে ঢুকে টেস্টটা যাতে ভালো। এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো। তো বন্ধুরা এবারে আমি এখানে গুঁড়ো গোলমরিচ দেবো 1/2 চামচের মতো, আর কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ফুটে কষতে কষতেই আমার সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, একদম খাসি তেল আছে বন্ধুরা। দেখুন সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা, কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে, জল দিইনি। তো বন্ধুরা এখানে আমি হালকা জল দেবো। একটু লাগা লাগা হবে, না ছাড়া খেতে ভালো লাগবে না। চিংড়ি ঢাকা দিয়ে দাও। মাছটা ঢেলে দেবো। ভালো করে দিয়ে দেবো। এই মাছ নষ্ট করা যাবে না, কিছু খাটাখাটনি করতে হয়েছে এগুলোতে। এই মাছগুলো বন্ধুরা বাসাবাসি ঝামেলা বেশি, বাঁচতে অনেক সময় লেগে যায়। বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি দেবো গাওয়া ঘি 1 চামচের মতো। গাওয়া ঘিটা লাস্টে দিলে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। গাওয়া ঘি না দিলে বন্ধুরা এঁচড়ের তরকারি মানায় যায়, একটু দিতে হবে। তো বন্ধুরা তরকারি কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো দারুণ। দেবো একটু ধনে পাতা। ধনে পাতা তো বেশি দিই, ধনে পাতা এখন প্রচুর বাজারে, এই সিজনেই এখন ভালো কমে লাগবে গেছে। খেতে, তারপরে তার ভালো লাগবে না ধনে পাতা তো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে দেবো আমি। খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম ভাতে এঁচোড় চিংড়ি।
গন্ধে যা যেমন বেরিয়েছে দারুণ এঁচোড় বেরিয়েছে। পরিমাণটা সেরকম চিংড়ি মাছের পরিমাণটা একই হয়েছে। কারণ এই যে হুম। তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া খাওয়া করে দাওয়া দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা এত সুন্দর করেছি, কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি খেয়ে দেখি, আজকে খাসি ফেল করে দেবো ওই চোখ। দুর্দান্ত লাগছে বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়েছে। দেখুন এই চোখটা কত সুন্দর সেট হয়েছে। আর এই রেসিপিটা যে কেউ খাবে সেই বলবে যে সুন্দর রেসিপি, একবার খেলে মনে হবে বারবার খাই। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজে রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।